ভাই জিও রিচার্জ করতে করতে আমার চুল পড়ে গেছে ভাই, চুল পড়ে গেছে, চুল পড়ে গেছে, জিও রিচার্জ করতে করতে আমার চুল পড়ে গেছে ভাই। গাইজ, মানুষ বিএসএনএল সিম এত পরিমাণে কিনতেছে, কি বলবো আপনাদেরকে, একদম ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে। দেখো আমরা সিম কিনতে পারতেছি না। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস পরিবার ব্লগ। দাদা এয়ারটেল তার তলে তুমি কিটা দাদা এয়ারটেল কথা বলে এই আর এয়ারটেল থেকে আমি চ্যানেলে যাইতাম চিন্তা কেন কিটা হইছে? এয়ারটেল আর জিও 50 টাকা রিচার্জ বেশি বাড়াইছে, আমি কামো যেন যায় কিন্তু আমরা 200 টাকা দিয়ে 50 টাকা বাড়াইছে না, আমি 50 টাকা কই পাইতাম। এখন আমরা চ্যানেল ভাইয়া কইছেন আমরা 200 কত না 108 টাকা, 108 টাকা ভাই আপনাদের আমি 2 মাস যাবো আমি আপনাদের কাম করি, কথা লাগে আমি আইছি যাবে কিটা কোতে কিছু ও কইতেছি মানে গাইজ, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি বিএসএনএল সিম কিনতে চান তাহলে এই দাদার কাছে আসতে পারেন। এটা হলো অফিস টিলা ধর্মনগর, এখানে কিন্তু উনি রেগুলার বসেন, ঠিক আছে। আর আমি আপনাদেরকে মানে এটাই সাজেশন দিব যে আপনারা অবশ্যই জিও এয়ারটেল ওইসব সিম ওখানে বাদ দেন, বিএসএনএল সিম কিনেন, কেননা অনেকটা টাকা বাঁচবে তোমাদের মাসে, ঠিক আছে। সেজন্য ওই দাদার কাছে আসো আর বিএসএনএল সিম নিয়ে যাও, ঠিক আছে। বুঝছেন নি দাদারা, এ কাকে জানো কানফুলার বিয়ার লাগিয়া 50 টাকা না বাড়াই আমরা 11 জন লাত্তি দিলা, কি 50 টাকা কোন আইতো, আমরা কাম করলে তো 50 টাকা বেশি দেয় না, ও তো আমরা 300 টাকা দেয়, 50 টাকা কোন আইতো। তো দাদা আপনি আপনার 350 লইয়া বলেন, আমরা বললাম 108 টাকা, 108 টাকা, ঠিক আছে। সবাই আসবেন, বিএসএনএল সিম নিয়ে যাবেন। হ্যাঁ জিও আর এয়ারটেল সবগুলা সিম ভরে রাখেন। আপনি আপনার ফুলার বিএস নার গাড়ি সাজাইবেন আর আমরা কাম করতে গিয়ে 50 টাকা গান গান মারিয়ে কিছু বলে সমাপ্তি দিয়ে তো আমরা চলে যাবো। সত্যি কথা গাইজ, অ্যাকচুয়ালি জিওর রিচার্জটা অনেক বেশি হয়ে গেছে, সেজন্য অনেক মানুষেরই সমস্যা হইতেছে। আমি কালকে একটা নিউজে দেখেছিলাম প্রায় লাগভাগ 2.5 কোটি মানুষ মোটামুটি জিও থেকে চেঞ্জ করে বিএসএনএল সিম করে নিছে আর কি। তো সেজন্য আজকে আমিও চলে আসলাম একটা বিএসএনএল সিম নেওয়ার জন্য। অফিস ছিল, এটা হচ্ছে ধর্মনগর। এখানে আপনারা আসলে এই দাদাকে অবশ্যই এখানে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই ওনার কাছ থেকে সিম নিতে পারবেন। আর নেটওয়ার্কও আসলে আমার মনে হয় এই মুহূর্তে বিএসএনএল আগের থেকেও কিন্তু অনেকটা ভালো করছে, আমি যতটুকু শুনেছি আর কি। বাকিটা আমি কিনলে বলতে পারবো আসলে কতটুকু নেটওয়ার্ক ভালো হয়েছে না হয়েছে। তো আমার মনে হয় খুবই তাড়াতাড়ি, যদি একটু কমপ্লিট থাকে তাও আমার মনে হয় খুবই তাড়াতাড়ি বিএসএনএলটা ঠিক করে দিবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। নেক্সট কোনো বিএসএনএল অফিসে